মোটামুটি আজকের ভিডিওতে বাঁশের হিসাবটা আমি দিব যে 1200-1400 স্কোয়ার ফিটের যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে কতগুলো বাঁশ লেগেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আকাশ রহমান ছোট ভাইকে, যিনি নিজ দায়িত্বে ভিডিও করেছেন এবং উৎসাহিত করেছেন যে ভাই এমন একটি প্রজেক্ট করছেন, একটা ভিডিও দেবেন না, তা কী করে হয়, অন্তত আমার জন্য হলো ভিডিওটি দিতে হবে। আমি বললাম কেন? বলছে কারণ আমারও স্বপ্ন আছে, আমারও ভবিষ্যৎ পরিকল্পনা আছে এমন উদ্যোগ নেবার। তো সেই থেকে কিছু অভিজ্ঞতা আমি রাখবো, যে অভিজ্ঞতা আমি ভবিষ্যতে আমার কাজে লাগাবো। তো যারা খামার করতে চান বা করতে ইচ্ছুক, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। যে বাঁশ আমার এখানে মাচার জন্য এবং উপরে আড়া এবং পাড়ের জন্য যেগুলো সেট করা হয়েছে, টোটালে এখানে 75টি বাঁশ লেগেছে। আর কিছু মাচার উপরে চড়াট তৈরি করার জন্য চটা করে রাখা আছে। তবে এই বাঁশে হচ্ছে না, এই বাঁশ ছাড়াও আরও বাঁশ প্রয়োজন। সেখানে আমরা ধরছি 38টা বাঁশ লাগবে, অর্থাৎ মোট বাঁশের সংখ্যা 105 থেকে 10টা। যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরের দৈর্ঘ্যপ্রস্থ দিয়ে মোট 1400 স্কোয়ার ফিট আছে। এই 1400 স্কোয়ার ফিটে 105 থেকে 10টা বাঁশ লাগবে এবং প্রয়োজন। তবে বিভিন্নভাবে ঘর তৈরি করা যায়, এর থেকে কম খরচে, এর থেকে বেশি খরচে, যা যেমন সামর্থ্য আছে সে সেমনভাবে করবে। আর সিমেন্টের খুঁটিগুলোর হিসাবে একটু দিই। সিমেন্টের খুঁটি লাগছে বড়গুলো 15টা, দুপাশে 10টা, 5টা 5টা করে 10 ফিটে। আর মাঝখানে যেটা গেছে বড়টা 5টা, সেটা দেওয়া হয়েছে 12 ফিটে। আর যে মাচাল করা হবে, যার উপরে চড়াট যাবে এবং হাঁস থাকবে, সেখানকার জন্য 20টা সিমেন্টের খুঁটি নেওয়া হয়েছে 5 ফুটে। এই ছিল আমাদের বাঁশের এবং খুঁটির হিসাব। আর যে জায়গা, এই জায়গাটি খুব বেশি নয়, 4 কাঠা মতো জায়গা। দেখতে পাচ্ছেন একদম খালের সাথে, পাশে দেখেন খাল রয়েছে, খালের ব্রিজ, ফাঁকা মাঠ। অনেক খামারি ভাই এখানে এসেছেন এবং আমাকে পরামর্শ দিয়েছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে আশাবাদী, এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনাদের আশেপাশে যদি এমন সুন্দর জায়গা থাকে, আপনারা চাইলে হাঁসের খামার করতে পারেন। এছাড়া যদি এই খামার করা সম্পর্কে কোনো কিছু জানার থাকে, অবশ্যই বলবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর, অবগত করার।